আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা জার্মান ভাষার দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। তো প্রথমে আমি আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে WH কোয়েশ্চেন সম্পর্কে আপনাদের কি ধারণা আছে নাকি সেটা আমি জানি না। আমি ইতোমধ্যেই WH কোয়েশ্চেন কিছুদিন আগে রিভিশন দিয়েছি এবং আজকে চিন্তা করলাম যে একটা ভিডিও বানিয়ে ফেলি। আমরা জার্মান ভাষা কেন শিখছি আসলে? এই প্রশ্নের উত্তর আমরা হয়তো অনেকেই দিতে পারি না। কারণ হচ্ছে গিয়ে প্রপার প্ল্যানিং করে আসলে আমাদের কাজটা করা হয়ে ওঠে না। আমরা যখন প্ল্যান করি আর কি, সেটা প্রপার প্ল্যান হয় না। আমরা জাস্ট একটা প্ল্যান করি কিন্তু প্ল্যানটা ইউটিলাইজ করতে পারি না, প্ল্যানটা এক্সিকিউট করতে পারি না। তো আপনি যখন প্ল্যান করবেন সেই প্ল্যানটা আপনাকে কী করতে হবে, আপনি যখন একটু একটু করে আগাবেন তখন সেই যে আপনি যে প্ল্যানটা করলেন এটা কিন্তু আপনি কাউকে বলতে পারবেন না, আপনি নিজের কাছেই রাখবেন। এবং আপনি যে একটু করে প্ল্যানটাকে বাস্তবায়িত করছেন 10%, 15%, 20% করে, তখন আপনি যে কাজটা করবেন সেটা আপনি মানুষকে এক্সিকিউট করবেন। এক্সিকিউট কীভাবে করবেন? এই যে ধরেন আমি কিছুক্ষণ আগে আমি একটা রিভিশন দিলাম। আমি যদিও A1 এবং A2 দুইটা কোর্স আমার করা হয়ে গেছে, এটা জাস্ট আমি অনেক দিন পরে একটু রিভিশন দিলাম এবং আমি এই রিভিশন দেওয়াটাকে আমি আরেকটু সমৃদ্ধ করার জন্য, এনরিচড করার জন্য একটা ভিডিও বানাচ্ছি। আশা করছি যে ভিডিওটা আপনারও কাজে লাগবে। তো এই জিনিসটাকে আসলে বলা হয় এক্সিকিউট করা এবং ইউটিলাইজ করা, মানে যে আপনাদের যে আমি একটা উপকার করতে পারছি বা আপনাদের জ্ঞানটাকে আরেকটু বাড়াতে পারছি, এটাই হচ্ছে আমার সাফল্য। আর তো প্রথমেই আমি কথা না বাড়িয়ে প্রথমেই যে ওয়ার্ডটা হচ্ছে হাউ মানে হচ্ছে কীভাবে, যেটা আমরা বাংলায় বলে থাকি, আর এটাকে জার্মান ভাষায় বলা হচ্ছে ভি, এটা হচ্ছে উচ্চারণটা হবে ভি। হোয়াট মানে হচ্ছে কী, এবং এটাকে আমরা বাংলায় কী বলে থাকি, আর জার্মান ভাষায় এটাকে বলা হচ্ছে ভাস। ভোহার এটা হচ্ছে গিয়ে জার্মান ভাষার শব্দ ভোহার। আর এটাকে ইংলিশে আমরা কি বলি, ফ্রম হোয়ার, মানে কোথা থেকে এসেছো, এটাকে জার্মান ভাষায় কি বলা হয়, এটাকে বলা হয় ভোহার। তারপর ভোহিন মানে হচ্ছে টু হোয়ার, মানে কোথায় যাবে তুমি। ভোহিন গেহেনসি, এটা মানে কি, ভোহিন গেহেনসি মানে আপনি কোথায় যাবেন বা আপনি কোথায় যাচ্ছেন। ভোহিন মানে কোথাও যাওয়া, আর ভোহার মানে কোথাও থেকে আসা। ভয় হচ্ছে গিয়ে ভারুম। হোয়াই হচ্ছে একটা ইংলিশ শব্দ, এটাকে আমরা জার্মান ভাষায় কি লিখতে পারি, ভারুম লিখতে পারি। এই জায়গাতে একটু উলটপালট হয়ে গেছে, আসলে এটা হচ্ছে জার্মান, এটা হলো ইংলিশ, এখানে হলো এটা জার্মান, এটা হলো ইংলিশ। নর্মালি ইংলিশগুলো বাংলা আমি আসলে লেফটেই লিখছিলাম, পরে একটু চেঞ্জ হয়ে গেছে আর কি। এটা ডয়েচ ভাষা। এই জায়গাতে দেখেন হোয়েন মানে হচ্ছে কখন, আর এটাকে আমরা জার্মান ভাষা কি বলবো, ভান। এরপর দেখেন হাউ মাচ মানে কী পরিমাণ। আমরা যখন দোকানে কিনতে যাই কোনো কিছু, আমরা জিজ্ঞেস করি যে হাউ মাচ ডাজ ইস কস্ট, এটাকে আমরা কি বলতে পারি, ভি উইল বলতে পারি। এই জিনিসটাকে উচ্চারণ হচ্ছে ভি, দুইটাই ভি হবে আসলে, দুইটাই হচ্ছে উচ্চারণ ভি। এটা হচ্ছে ডাব্লিউ, যেটাকে জার্মান ভাষায় ভে বলে, আর এটা হচ্ছে ভি, এটা হচ্ছে উইল এই জিনিসটা। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এই WH কোয়েশ্চেন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।